আমি আপনাদের একটা ঘটনা বলি। আগামী সপ্তাহে আমি আর রায়হান খুলনা কয়রায় একটা বাচ্চা আনতে যাব। বাচ্চাটার কাহিনী শুনলে আপনাদের কলিজাটা মোচড় মারবে। একটা বাচ্চাটার বয়স 5 মাস। কয় মাস? আমি শুধু একটা দুশ্চিন্তা আছে, দুধ খাওয়াবো কার কাছে? এই বাচ্চাটাকে আমি আনতে যাব। বাচ্চাটা কে একটু পরিচয়টা নিন। আমাকে একটা ফোন দিয়েছে, এখানে সেভ করা আছে নাম্বারটা। আমার কাছে সারা বাংলাদেশের এরকম অসহায় যারা একদম কেউ নেই, তার ফোনটা আমার কাছে আসে যে মোল্লা সাহেব, এই ছেলেটার পিতামাতা কেউ নেই, একে একটু আপনি নিয়ে গেলে ভালো হয়। আমি আর রায়হান যে নিয়ে আসি তাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এটা আমি শিখেছি কার কাছে জানেন? হুজুর তো আমার কাছে শিখছে। আমি শিখছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ঈদগাহে যান, একটা বাচ্চা পাশে রাস্তার পাশে বসে বসে কাঁদে। শুনছেন না আপনারা? জিজ্ঞাসা করলেন তুমি কাঁদো কেন? বলল আমার বাবা নেই, এজন্য এখানে বসে বসে কাঁদি। রাসূলুল্লাহ বললেন, আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয় তাহলে কেমন হয়? বাচ্চাটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সুখী আজকে এই পৃথিবীতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমি রাসূলের কাছ থেকে এটা শিখেছি যে এতিমকে কোলে তুলে নিতে হবে, এতিমকে নিজের কাপড় পরাতে হবে, এতিমকে নিজের খাবারটা খাওয়াতে হবে। আমি খুলনার যে কাহিনীটা বলতেছি, এই কাহিনীটা হলো, আমাকে একটা মেয়ে ফোন দিল যে হুজুর, আমার একটা বাচ্চা আছে 5 বছরের, আমাদের বাড়ি, এই বাচ্চাটাকে আপনি নিয়ে গেলে আল্লাহ অনেক বেশি খুশি হবে। আমি বললাম 5 বছরের বাচ্চা কেন মানবে? বললো হুজুর তাহলে কাহিনীটা একটু বলি। আমার বড় বোন, ওর যখন 3 মাসের একটা বাচ্চা, 3 মাস বয়স হওয়ার পরে ওর স্বামী ওকে তালাক দিয়ে দেয়। কি দিয়ে দেয়? তালাক দেওয়ার পরে আমার বোনটা পরের দিন পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে 5 মাস বাড়ি ছিল। 5 মাস পরে, পাগল তো ধরে রাখা যায় না, 5 মাস পরে সে উধাও হয়ে গেছে। 2 বছর পর্যন্ত খুঁজে আর পায় নাই। 2 বছর পরে খবর হয়েছে চাঁদপুর থানায় আছে, হেফাজতে। ওইখান থেকে বাগেরহাট থানায় হ্যান্ডওভার করেছে। বাগেরহাট থানায় ওই মেয়ের মা বাবা এবং মেয়ে ওরা গেছে বোনকে আনতে। যে যেটা দেখছে সেটা হলো দুঃখজনক। সেটা হলো আমাদের এই সমাজের কিছু নরপশু, কিছু নরঘাতক এই জঘন্যতম কাজগুলো করে। পেয়ে যেটা পেয়েছে, ওই মেয়ের কোলে 5 মাসের একটা বাচ্চা। এই বাচ্চাটার বাবাকে আছে? জোরে বলেন, আছে? এই যে মা পাগল, এর কোনো দোষ আছে উস্তাদ? এই যে বাচ্চাটা দুনিয়ায় আসছে, তার কোনো দোষ আছে? নাই। মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর, কাঁদতেছে আর বলতেছে, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আমরা থানা থেকে আনার আগে যদি এই ছেলেটাকে আপনি একটু নিয়ে যান, আল্লাহ অনেক বেশি খুশি হবে। আল্লাহ সাক্ষী, আমি আর রায়হান গাড়িতে, আমি রায়হানকে বললাম বাজান খুলনায় চল, যে নিয়ে আসি বাচ্চাটাকে। রায়হান আমাকে খুব সাপোর্ট করে এই বিষয়ে, বলে যে বাজান যখন বলবেন তখন আমি যাব, চলেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হুজুর অনেক বড় একজন বিখ্যাত আলেম, এই যে বাচ্চাটা, একে যদি এনে মানুষ করি, এর চাইতে ভালো কাজ পৃথিবীতে আর কোনটা আছে বলেন? আপনাদের এই মানিক মিয়া ইতরের মতো সৌদি বসে বসে একদম মরে যাচ্ছে, এরকম মার কথা কয়ে কয়ে কান্দে কান্দে এখন এসে বৌরিনে নাচতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের কুলাঙ্গার এই মানিক মিয়া আপনাদের টাঙ্গাইলের দুর্নাম করেছে। এই মানিক মিয়ারে যেখানে পাবেন ওই জায়গা ওরে জুতাবেন, তাহলে এইরকম নতুন ইতর আর তৈরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? নতুন ইতর এরকম আর তৈরি হতে দিয়েন না। এরা সমাজকে কলুষিত করে ফেলতেছে। এদের কারণে যেটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, আপনার কলিজার টুকরা সন্তানটা ধীরে ধীরে ওই রকম ইতর হওয়ার স্বপ্ন দেখে। জোরে বলেন ঠিক না বেঠিক?
আমি দুই তিনটা কথা বলবো, কথা বলে আমার কথা শেষ করে দেব। রায়হানের নাশিদ আপনারা শুনবেন, ওর গজল শোনার জন্য আপনারা অনেকে এসেছেন, ঠিক না বেঠিক? আমি নিজেও গজল গাই, আমি আগে ওয়াজ করতাম, এখন ওয়াজ করি না। এর সবচেয়ে বড় কারণ হলো ওয়াজ যারা করবে, ওয়াজ তৈরি করা লাগবে না? সবাই যদি ওয়াজ করে সমানে, তাহলে তৈরি করবে কারা? এজন্য তৈরি করতে নেমেছি, বুঝছেন? হযরত আমার বিষয়ে এখানে একটু আপনাদের এই পেপারটা একটু পড়ি, উপরে একটু বেশি লিখেছে। এখানে বিশ্বজয়ী হাফেজকারী আবু রায়হানের সুনামধন্য উস্তাদ আব্দুল কাইয়ুম মোল্লা ঢাকা এর সুপরামর্শে পরিচালিত আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে 20 ডিসেম্বর তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের দুইজন আগে যারা মাহফিলে ওয়াজ করেছেন, একজন হলো মুফতি আব্দুল মালিক আন-নুরি, অসাধারণ বয়ান করেছেন কোরআন হাদিসের ব্যাখ্যায়, এবং আমার বাজান এই মুতাসিম বিল্লাহ ও উদীয়মান একজন তরুণ বক্তা, ও ভালো আলোচনা করেছে। আর রায়হানের যে তিলাওয়াত আপনারা শুনেছেন, এটা স্বর্গীয় সুখ। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাম পাশে বসে আছেন টাঙ্গাইলের একজন মাথার মুকুট, হাজারো আলেমদের সেরেতাজ, আপনাদের সকলের সম্মানী ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ দামাত বারকাতুহুমুল আলিয়া। আমি হুজুরকে দিয়ে, আপনারা দেখেছেন, হুজুরের হাত দিয়ে আমার মুখে ডলাইছি এবং একটা চুমু দিছি হুজুরের হাতে। আমি দিছি না হুজুর? আমাদের কোরআন এবং হাদিস এই শিষ্টাচারটা শিখায় যে তোমার মুরব্বী যে, তার কাছে তোমার মাথা নত করে দাও, আর তার কাছ থেকে তুমি দোয়া নাও। আর মানিক মিয়ার মতো ইতর হলে, ওই রকম যদি ইতর হয়, তাহলে মাকে ধীরে ধীরে মায়ের শুরু করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আমার যে গুণগুলো বলেছে, হ্যাঁ এই গুণটা সঠিক। একটা গুণ আমার বলেছে, আমি আমার কোনো ছাত্রকে এখানে, আজকে আমি এসে একটা জিনিস খেয়াল করেছি, এখানে যথেষ্ট আলেম ওলামা এসেছে। এত আলেম ওলামা, আমার মনে হয় আপনারা যতজন আম পাবলিক আছেন, ঠিক এতজন আলেম ওলামা আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর এটা কেন হয়েছে? হযরতের নাম কি? হারুনুর রশিদ সাহেব। উনি আপনাদের এই কালিহাতির সকল মাদ্রাসায় নিজে গিয়ে গিয়ে চিঠি দিয়ে হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন আসার জন্য। আমি, আমার গর্বে আমার বুক ভরে যায় যখন আমি শুনি যে আমি যে কাজটা করতেছি, ওই কাজটা আরেকজন করতে চায়।